ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আজকে আমরা আমাদের লস অফ মোশনের আরেকটা পার্ট এবং আমাদের বলতে পারো এটাই আমার মনে হয় খুব সম্ভবত লাস্ট পার্ট, সেটার উপর আমরা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা দেখবে লস অফ মোশনে এক ধরনের প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং বোর্ডসে, তোমাদের বইতেও হয়তো আছে, সেটা রকেট প্রপালশন। মানে যখন দেখবে রকেট আকাশে যায় তখন রকেট থেকে কিছু, যেটাকে জ্বালানি বলি বা ফিউয়েল বলি, বাইরের দিকে বেরোয়। তো ওইটা বাইরের দিকে একটা সার্টেন স্পিডে বেরোয় এবং রকেটটা উপরের দিকে উঠতে থাকে। তো কী হচ্ছে, ওই যে ফিউয়েলটা বেরিয়ে যাচ্ছে, তোর মাসটা কমে যাচ্ছে না? তো ওই যে ফিউয়েল বেরিয়ে যায়, ফিউয়েলের তো কিছু একটা মাস আছে, ওই মাসটা কমে যাচ্ছে এবং এই যে মাসটা চেঞ্জ হচ্ছে, মানে ওর মোশনের পাথেই ওর মাসটা চেঞ্জ হচ্ছে। তো এটা হলো বেসিক্যালি মোশন ইন আ ভ্যারিয়েবল মাস। এবং সেই ক্ষেত্রে কী করে নিউটনের যে ফর্মুলাটা আছে আমরা দেখি ফিজিক্যাল স্ট্রিমে, সেটা কী করে অ্যাপ্লিকেবল এই সব ক্ষেত্রে যেখানে মাসটা চেঞ্জ হচ্ছে, একটা এমন মোশন যেখানে মাস চেঞ্জ হচ্ছে, সেইখানে কীভাবে এটা অ্যাপ্লাই করা যায়, কীভাবে এই রিলেটেড সামসগুলো করা যায়। শুধু রকেট বলে নয়, রকেটটা একটা পপুলার এক্সাম্পল, বাট আরও একটা ধরো একটা উল্টো করে একটা জার আছে, সেই জার থেকে জল পড়ছে এবং জারটাকে তুমি উপরের দিকে তুলছো। তো জলটা পড়ে যাচ্ছে, তো জলের স্পিড আছে, জলটা বেরিয়ে যাচ্ছে, তার মানে জলের মাস, মানে ওই যে জারটা আছে ওই জারের মাসটা কমছে। এই যেখানেই মাস চেঞ্জ হচ্ছে, ভর চেঞ্জ হচ্ছে, সেইখানে এদের মোশনটা কীরকম এবং নিউটনের লগুলো কী করে অ্যাপ্লিকেবল, সেটা আমরা আজকে আমাদের এই ভিডিওতে জানবো। তো চলো শুরু করা যাক। তো এবার এখানে আমরা যে জিনিসটা দেখবো তার আগে এই যে আমি যে লিখেছি মোশন অফ অ্যান অবজেক্ট অর এ সিস্টেম অফ অবজেক্টস উইথ ভ্যারিয়েবল মাস। ঠিক আছে, মানে আমার বলার বক্তব্য হলো যে যখনই মাস চেঞ্জ হবে তখন আমরা নিউটনের লগুলোকে কীরকমভাবে দেখতে পারবো সেই জিনিসটা। তুমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভাবো, অঙ্ক টঙ্ক এইসব কিছুতে যাওয়ার আগে। ধরো তুমি তোমার বন্ধুকে পেছনে সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার তুমি একটা স্পিডে সাইকেলটা চালাচ্ছ, এবার যেই তোমার বন্ধু সাইকেল থেকে নেমে যাবে দেখবে তোমার স্পিডটা অটোমেটিক্যালি তোমার মনে হবে একটু বেড়ে গেছে, ততটাই বেড়ে যাবে। ও যতটা মোমেন্টাম নিয়ে বা ভরবেগ নিয়ে বসেছিল, ও যেই নেমে গেল তুমি ততটাই যেন আরো ফুস পেয়ে গেলে, তোমার সাইকেলটা আরো এগিয়ে গেল। একইভাবে তুমি একটা সার্টেন বেগে বা সার্টেন স্পিডে ভেলোসিটিতে তুমি সাইকেলটা চালাচ্ছ, যখনই তোমার হঠাৎ করে দৌড়ে এসে বসে গেল তোমার স্পিডটা একটুখানি কমে যাবে। তবে যখনই মাস চেঞ্জ হচ্ছে তখন স্পিডের উপর একটা এফেক্ট পড়ছে, তাই না? ওই জিনিসটাই আমরা এবার একটু দেখবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা বোঝা গেল কোথায় দেখা যায়, তারপর তো এসব চলতেই থাকবে। কিন্তু যেটা সবসময় আমি তোমাদের বলি, ফিজিক্সটাকে প্র্যাকটিক্যালি ফিল করবে, বুঝবে এটা কোথায় অ্যাপ্লাই করা যায়, তারপর সেটা তো ম্যাথমেটিক্স যা আছে তারপর ওসব করতেই হবে। তো মোশন অফ অ্যান অবজেক্ট অর এ সিস্টেম অফ অবজেক্টস উইথ ভ্যারিয়েবল মাস। তো দেখো এখানে ধরো একটা অবজেক্ট আছে যার মাসটা হলো এম, ঠিক আছে? তো সেই এম মাসের অবজেক্টটা তুমি ধরে নাও ভি স্পিডে এগোচ্ছে এবং তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, এর জন্য ভি স্পিডে এগোচ্ছে, ঠিক আছে? এবার ওই সময় পেছন থেকে একটা খুব স্মল মাস, আমি ধরলাম ডিএম, খুব স্মল মাস, তাই জন্য আমি ডিএম লিখলাম, ইউ স্পিডে আসছে ওর দিকে, ঠিক আছে? এসে ওকে ধাক্কা মারলো এবং ধাক্কা মেরে দুজন জুড়ে গেল, তো হয়ে গেল এম প্লাস ডিএম এবং ওরা চলছে ভি প্লাস ডিভি স্পিডে। স্যার আপনি তো বললেন কিছু যুক্ত হলে ওর স্পিডটা কমে যাওয়ার কথা। অবশ্যই, তাহলে তখন ওটা মাইনাস হয়ে যাবে। আমার প্লাস মাইনাসটা কথা না, আমার চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা আমার কাছে কথা এখন, ঠিক আছে? তো এসে যুক্ত হয়ে গেল, এটা এম প্লাস ডিএম, এটা ভি প্লাস ডিভি স্পিডে চলছে। তাহলে আমরা জানি আমাদের ইনিশিয়াল মোমেন্টাম কি হবে, বলো? ইনিশিয়াল মোমেন্টামটা আমরা জানি হবে হলো, সেটাকে আমরা বলি পি, যদি ধরে নিই, সেটা হচ্ছে এম ভি প্লাস ডিএম ইন্টু ইউ, এম ভি প্লাস ডিএম ইন্টু ইউ, ঠিক আছে? এবার ফাইনাল মোমেন্টামটা কত হবে? ফাইনাল মোমেন্টামটা হবে হলো, যেহেতু আমি বললাম যে ধরো এটা যখন এর সাথে জুড়ে গেছে তো স্পিডটা বেড়ে গেছে, আমি ধরলাম কিছুটা বেড়ে গেল, পি প্লাস ডিপি, স্মল অ্যামাউন্ট বেড়েছে, ঠিক আছে? তো সেটা কত হয়েছে, দুজন মিলে জুড়ে গেছে, তো এম প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি, তাই না? টোটাল মাস বাই ইন্টু টোটাল ভেলোসিটি। তোমরা প্রশ্নটা একই রাখতে পারো যে আপনি বললেন মাস যোগ হলে ওর স্পিডটা কমে যাবে, বাবা কমতেই পারে, তখন এগুলো মাইনাস হয়ে যাবে। জাস্ট আমি চেঞ্জটা নিয়ে বেশি কনসার্নড। তার মানে কত চেঞ্জ হলো, তার মানে চেঞ্জ কত, হোয়াট ইজ দ্য চেঞ্জ? পি প্লাস ডিপি মাইনাস পি,
পি প্লাস ডিপি মাইনাস পি। তাহলে স্যার চেঞ্জ হচ্ছে কেন? আপনি তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ব্যাপারে বলেছেন আপনাদের আগের ভিডিওতে, সেখানে বলেছেন যে মাস মোমেন্টাম চেঞ্জ হয় না, কিন্তু কখন বলেছিলাম? যখন এক্সটার্নাল ফোর্সটা জিরো, এখানে তারা ফোর্স কাজ করছে যার জন্য এগোচ্ছে, তাই জন্য এখানে চেঞ্জ হচ্ছে। তো পি প্লাস ডিপি মাইনাস পি, তাহলে পি প্লাস ডিপি মানে এই যে এম প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি মাইনাস এম ভি মাইনাস ইউডিএম। তো এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হবে এম ভি প্লাস এম ডিভি প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিএম ইন্টু ডিভি মাইনাস এম ভি মাইনাস ইউডিএম। এটা পিপি কেটে যাবে, তার মানে এটা হয়ে যাচ্ছে শুধু ডিপি। তো ডিপি, আচ্ছা দেখো আমি এবার দেখতে পাচ্ছি এখানে এম ভি আর মাইনাস এম ভি কেটে যাচ্ছে, তো এম ডিভি প্লাস ডিএম ভি প্লাস, আচ্ছা ডিএম ডিভিটাকে না আমরা টেন্স টু জিরো ধরে নিতে পারি। কেন? কারণ ডিএম মানে হয় বলেছে খুব স্মল মাস, ডিভি মানে হয় বলেছে খুব স্মল চেঞ্জ ইন ভেলোসিটি। ঠিক আছে, যেহেতু ডিএম আর ডিভি দুজনেই খুব স্মল, তাই জন্য ওদের মাল্টিপ্লিকেশনটা আরও স্মল, এটাকে জিরো করে দিয়েছি, ডিএম ইন্টু ভি মাইনাস ইউডিএম। ঠিক আছে, তার মানে তুমি লিখতে পারো ডিপি ইজ ইকালস টু এম ডিভি প্লাস, যদি আমি ডিএমটা কমন নিই তাহলে দেখো লিখতে পারো ভি মাইনাস ইউ, তাই না? এবার আমি ধরলাম এই যে ধাক্কাটা হয়েছে এটা একটা টাইম নিয়েছে, কত টাইম নিয়েছে? ডিটি, মানে ডিটি টাইমে গিয়ে ধাক্কা মেরেছে, তার মানে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম? ডিপি। বাট হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম? মানে ভরবেগ পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ওটা হলো ডিপি ডিটি, কি টাইমের রেসপেক্টে। তাহলে এইদিকেও ডিটি চলে আসবে, তার মানে এম ডিভি ডিটি প্লাস ডিএম ডিটি ভি মাইনাস ইউ লিখতে পারি। আবার আমরা কি জানি নিউটনসের সেকেন্ড ল অফ মোশন থেকে দ্বিতীয় গতিসূত্র কি বলে? ভরবেগ পরিবর্তনের হারটাকেই আমরা বল বলি। দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তার মানে এই যে ডিপি ডিটাই কি? ফোর্স এফ ইজ ইকালস টু এম ডিভি ডিটি প্লাস ডিএম ডিটি ভি মাইনাস ইউ। আচ্ছা একটা কথা বলো, ভিটা এটা ইউটা এইটা, ঠিক আছে? তো আমি বলতে পারি না এই, মানে আমি কি এটা বলতে পারি যে ভি মাইনাস ইউ আসলে কি? ডিএম এর সাপেক্ষে এম এর আপেক্ষিক বেগ। তাহলে দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এম উইথ রেসপেক্ট টু ডিএম। বলো বুঝলে কি না? আমরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ পড়েছি যে একজনের সাপেক্ষে আর একজন, তুমি ধরছো এর সাপেক্ষে এর বেগ, তাহলে এর সাপেক্ষে এর কত হবে? এর মাইনাস এরটা, তার মানে ভি মাইনাস ইউ, ওটাকেই আমরা ধরছি। তো এই ভি মাইনাস ইউকে আমরা ধরতে পারি ইউ রিলেটিভ, তো ইউ আর ই এল বলে লিখে দিলাম, কারণ আমরা এর সাপেক্ষে এর বেগ ধরছি। তো আমি এখানে লিখতে পারি এফ, যদি আমি এটাকে এদিকে নিয়ে নিই, মাইনাস এম ডিভি ডিটি ইজ ইকালস টু, এটাকে ইউ রিলেটিভ লিখি, ইউ রিলেটিভ ডিএম ডিটি। এটাতেই দেখো তোমরা বুঝতে পারবে এটাই হলো কোনো এমন সিস্টেম যেখানে ভ্যারিয়েবল মাস আছে, তার জন্য নিউটনসের সেকেন্ড ল একদম ইম্পর্টেন্ট। তো এটাই নিউটন সেকেন্ড ল ফর ভ্যারিয়েবল মাস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা বিভিন্ন কেসগুলো দেখতে পারবো। বাট ব্যাপারটা বোঝা গেল কি করে এসছে। এই প্রুফটা তোমাদের স্কুলের পরীক্ষায় দিতে পারার চান্সেস খুব কম, বাট আমি কনসেপ্টটা দেখিয়ে দিলাম। এটাকে আমরা এবার কীরকমভাবে ব্যবহার করতে পারি এটা দেখে নিলে এবার আমরা এই ফর্মুলাটাকে ওপরে লিখে নেবো। ঠিক আছে, দেখো যদি আমি আবার এই জিনিসগুলোকে সব মুছে দিই, ঠিক আছে, এই জায়গাগুলো সব মুছে দিচ্ছি, এই যে পুরো ডেরিভেশনটা, কারণ এইগুলো আর লাগছে না আমাদের। তোমাদের যার যার টোকার আশা করি টুকে নিয়েছো, নাহলে রিভাইন্ড করে ইয়ে করে নাও, দেখে নাও। ঠিক আছে, তো আমি এটা লিখতে পারি এফ মাইনাস এম ডিভি ডিটি ইজ ইকালস টু ইউ রিলেটিভ ডিএম ডিটি। এবারের কিছু কেস কি হতে পারে, এটাকে মুছে দিই। এবারের কিছু কেস কি হতে পারে, এর কেসগুলো এরকম হতে পারে যে ধরো তোমায় বললো তোমার এই ক্ষেত্রে
নো চেঞ্জ ইন মাস, মাসের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে যেরকম অঙ্ক আমরা এতদিন করে এসেছি। দেখো তাহলে কি হয়ে যাবে, তাহলে ডিএমডিটা কি হয়ে যাবে, 0। তাহলে দেখো এই পার্টটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে, এফ মাইনাস এম ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু 0, তার মানে এফ ইজ ইকুয়ালস টু এম ডিভি ডিটি। তাই তো আমরা জানতাম ডিভি ডিটি মানে কি, ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয় তোমরা সবাই জানো, অ্যাক্সেলারেশন। তাহলে লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু এম এ। দেখো এটাই আমরা জানতাম, কিন্তু তখন আমরা আবার নিউটনের ওই লটা পেয়ে গেলাম যেটার সাথে আমরা সবাই পরিচিত। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড আর কি কেস হতে পারে, আর হতে পারে ধরো যদি বাইরে থেকে কোনো ফোর্সই অ্যাপ্লাই না হয়, তাই যদি এক্সটার্নাল ফোর্সটাই 0 হয়ে যায়, তাহলে এই পার্টটা 0, তার মানে আমি বলতে পারি তখন মাইনাস এম ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু ইউ রিলেটিভ ডিএম ডিটি, মাইনাস এম ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু ইউ রিলেটিভ ডিএম ডিটি। তো এটা আমরা এখান থেকে বলতে পারি। তো হতে পারে যখন কোনো প্রশ্ন যেখানে তোমাদের ধরো বা এক্সটার্নাল ফোর্স কিছু নেই, তখন তোমাকে যেমন ধরো রকেটের ক্ষেত্রেই তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, রকেট প্রপালশন। তখন তো বাইরে থেকে ফোর্স কাজ করছে না, ভেতরের যে তরল জ্বালানিটা আছে, মেনলি রকেটের জ্বালানি কি থাকে, লিকুইড হাইড্রোজেন আর নাইট্রোজেন, তাই তো, লিকুইড হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন, লিকুইড হাইড্রোজেন প্লাস অক্সিজেন থাকে। তো যখন ওটা ওদের যে কম্বাসশন চেম্বারটা আছে, মানে জ্বালানি প্রকোষ্ঠটা আছে, সেখান থেকে খুব স্পিডে পেছনের দিকে বেরোয়, ঠিক আছে, তো ওটা পেছনের দিকে যখন বেরোয় তারই একটা থ্রাস্টে রকেটটা সামনের দিকে এগিয়ে যায়। তো এই যে চেঞ্জ ইন মাস ইউ রিলেটিভ এম ডিভিডিটি, যার উপর যে ফোর্সটা কাজ করছে, রকেট প্রপালশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই লাগবে। আমরা দেখবো, আমরা শুধু রকেট বলে নয়, যে কোনো ক্ষেত্রে যেখানে আমরা বাইরে থেকে কোনো ফোর্স দিচ্ছি না, তখন আমরা এই জিনিসটাকে ব্যবহার করা দেখবো। ঠিক আছে, আর কি কেস হতে পারে, যদি ধরো আজকে আমি যেটা বলেছিলাম একদম, যে এম মাসের অবজেক্ট ধরো ভি স্পিডে যাচ্ছে, আর ধরো ডিএম মাসের অবজেক্ট ইউ স্পিডে যাচ্ছে, যদি এর আর এর মধ্যে কোনো স্পিডের ডিফারেন্স না হয়, মানে এম অ্যান্ড ডিএম মুভস উইথ সেম স্পিড, তাহলে কি হবে, তাহলে তো এর রেসপেক্টের ভেলোসিটি মানে রিলেটিভ ভেলোসিটি 0, তার মানে ইউ রিলেটিভটা 0। তখন আমি লিখতে পারি এফ মাইনাস এম ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু 0, তার মানে এফ ইজ ইকুয়ালস টু এম ডিভি ডিটি। ঠিক আছে, তা আমরা এই জিনিসটাও এখানে লিখতে পারি। তো এটাও কিন্তু একটা কেস হয়ে গেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি যে দুটো অবজেক্টের মধ্যে আমাদের মানে যারা এক হয়ে যাচ্ছে এবং মাসটা চেঞ্জ হচ্ছে, তারা যদি সেম স্পিডে চলে, তো তখন আমাদের আর এত কিছু ভাবতে হচ্ছে না, আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারছি। তার মানে আমার এই ফর্মুলাটা জানলে আমি অনেকগুলো কেসই এখান থেকে ড্র করতে পারবো এবং সেই অনুযায়ী আমি কাজ করতে পারবো, তাই না? তো এটাও তাদের মধ্যে একটা কেস। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ব্যাপার। এবার দেখো এই যে রকেট প্রপালশনের জায়গাটা বললাম, এই রকেট প্রপালশনের জায়গাটায় তুমি দেখলে এম ডিভিডিটি ইজ ইকুয়ালস টু ইউ রিলেটিভ। আচ্ছা, ইউ রিলেটিভ মানে কিন্তু এটা মাথায় থাকে, আমি কি বলেছি, ইউ রিলেটিভ মানে এর রেসপেক্টে এর ভেলোসিটি, তার মানে ভি মাইনাস ইউ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যাই হোক, তো এইখান থেকে দেখো তুমি দেখতে পাচ্ছ ডিভিডিটি মানে এ, তার মানে এটাকে আমরা লিখতে পারি ইউ রিলেটিভ বাই এম, একটা মাইনাস দিয়ে দিই, ইন্টু ডিএম ডিটি। তো এখান থেকে আমরা এক্সপ্রেশনটাও বার করতে পারি, মানে আমি ডিভিডিটির জায়গায় এ বসিয়ে দিলাম আর কি। এটা দিয়ে অঙ্ক থাকবে, আমরা দেখবো কিভাবে এটাকে ব্যবহার করতে হয়। কিন্তু আসল জিনিস এটা, যে এটা জানে তুমি বুঝতেই পারছো, সে সব জানে। এবং একটা বেসিক ডিফারেন্স বলে দিই, যখন রকেট যায় তো রকেটের মধ্যে অলরেডি লিকুইড হাইড্রোজেন আর নাইট্রোজেন থাকে, মানে লিকুইড হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, যেটাও ওদের কম্বাসশন চেম্বার থেকে বার করে এবং তার একটা থ্রাস্টে বা থ্রটেলে রকেটটা এগিয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে জেট প্লেনটা একটুখানি আলাদা রকেটের থেকে। যখন আমরা জেট প্লেনের কথা বলি, জেট প্লেনের মধ্যে কিন্তু আর আলাদা করে জেট প্লেন এই অক্সিজেন ক্যারি করে না। ওরা এমন জায়গা, মানে ওরা অ্যাটমসফিয়ারের মধ্যে এমন জায়গা থেকে ওড়ে যে ওদের একটা কম্প্রেসার পাম্প আছে, যেখান থেকে ওরা অক্সিজেনটা এয়ার থেকে নিয়ে ওই কম্প্রেসার পাম্প দিয়ে প্রচণ্ড হাই প্রেসারে বার করে, তো ওটাই তখন অ্যাজ এ ফিউয়েল কাজ করে। তাই জন্য রকেট ভ্যাকিউমে উঠতে পারে, কারণ রকেট নিজে ফিউয়েল ক্যারি করে, বাট জেট প্লেন যেহেতু অক্সিজেন ক্যারি করে না, ও ভ্যাকিউমে গিয়ে উঠতে পারবে না। যেখানে অক্সিজেন আছে সেখানে উঠতে পারবে, কারণ সেই অক্সিজেনটাকে ও নিজে নিয়ে কম্প্রেসার পাম্পের সাহায্যে হাই প্রেসারে কম্প্রেস করে তারপর ওখান থেকে ওটাকে অ্যাজ এ ফিউয়েল হিসাবে ইউজ করে। তো কনসেপ্টটা একই, জিনিসটা একই হচ্ছে, জাস্ট প্লেসটার তফাৎ। রকেট ভ্যাকিউমে যেতে পারে, জেট প্লেন যেতে পারে না, এই হলো ব্যাপার। ঠিক আছে, যাই হোক, এই হলো আমাদের এই জিনিসটার মূল থিওরি পার্ট। এবার আমরা এর উপর বেশ কিছু অঙ্ক দেখে নেবো। তো চলো আমরা কিছু অঙ্ক দেখে নিই।
তো স্টুডেন্টস, যে কনসেপ্টটা আমরা এতক্ষণ শিখলাম তার উপর বেস করে আমরা এবার বেশ কিছু অঙ্ক দেখে নেব। ঠিক আছে, দেখো এই অঙ্কটায় কি বলছে, এ ওয়াগন ইজ মুভিং উইথ এ স্পিড অফ 3.2 মিটার পার সেকেন্ড। ওয়াগন মানে ওই রেলের ওই ইয়েগুলো, মানে রেলেরও ভাবতে পারো বা কোনো তুমি ভাবো একটা ওই গাড়ি আর কি, এরকম 3.2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে, 3.2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে ইন আ স্ট্রেট লাইন। ডিউরিং মোশন ইট ইজ বিং ফিল্ড আপ বাই কোল, মানে এর মধ্যে কয়লা ঢালা হচ্ছে, অ্যাট এ রেট অফ 540 কিলোজুল পার মিনিট। এটা ইম্পর্টেন্ট, মানে কয়লা এর মধ্যে পড়ছে, কয়লা পড়ার রেটটা কত, 540 কিলোজুল পার মিনিট, মানে এটাই ডিএমডিটি না, চেঞ্জ ইন মাস। আমরা কি টপিকটা পড়ছি, মোশন অফ অ্যান অবজেক্ট অর এ সিস্টেম অফ অবজেক্টস উইথ ভ্যারিয়েবল মাস। মাস চেঞ্জ হচ্ছে যখন অবজেক্টটা চলছে, মোশনে আছে, তখন ওর মাস চেঞ্জ হচ্ছে, এটাই কিন্তু ভ্যারিয়েবল মাসের কনসেপ্ট। তাহলে ডিএমডিটিটা কত, রেট অফ চেঞ্জ অফ মাস কত, 540 কেজি পার মিনিট। এবার আমরা তো সব এসআইতে করি, তাই আমি এটাকে সেকেন্ডে করে নেবো। এটা কেজি আছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 60 দিয়ে ভাগ করে কেজি পার সেকেন্ড করে নিলাম, তাহলে 9 কেজি পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 9 কেজি মাস ওর উপর অ্যাড হচ্ছে। এবার তুমি আমাকে নিজেই বলো, একটা জিনিস চলছে তার মধ্যে কিছু মাস যদি অ্যাড হয়ে যায়, তাহলে ওর স্পিডটা কমে যাবে না? তুমি একটা সাইকেল চালাচ্ছ, যেটা দিয়ে আমরা আজকে আমাদের এই ভিডিওটা স্টার্ট করেছিলাম, তুমি একটা সাইকেল চালাচ্ছ, হঠাৎ করে তোমার একটা বন্ধু পেছন থেকে এসে গেলে, তোমার স্পিডটা কমে যাবে না? এটা স্বাভাবিক। একইভাবে এই ওয়াগনটার মধ্যে যদি বাইরে থেকে হঠাৎ করে কয়লা এসে পড়ে, তাহলে ওয়াগনটার স্পিডটা কমে যাবে। কিন্তু বলছে ওরা, ইফ উই ওয়ান্ট টু ড্রাইভ দ্য ওয়াগন ইন ইউনিফর্ম ভেলোসিটি, আমরা ভেলোসিটি কমাতে চাইছি না, তার মানে আমাদের জন্য আমরা ডিভিডিটাকে কি বলছি, 0। আমরা ভেলোসিটি কমাতে চাইছি না। দেন হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স, আমরা এই ফর্মুলা লাগিয়ে দেবো। দেখো ডিভিডিটির পার্টটা 0, মানে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে এফ ইজিক্যালস টু কি হচ্ছে, ইউ রিলেটিভ ডিএমডিটি। ঠিক আছে, ইউ রিলেটিভটা কি, যে অবজেক্টটাকে ফেলা হচ্ছে তার স্পিড আর ওয়াগনটার স্পিড। এবার আমি ধরে নিই, এবার আমাকে যেহেতু কিছু বলা নেই, আমি জানি এই যে কয়লাটা নিচে পড়ছে ওর এইদিকে কোনো স্পিড নেই, তার মানে যার স্পিড আছে এরই স্পিড আছে। ভালো করে বোঝো, ইউ রিলেটিভটা কি, যার মধ্যে ফেলা হচ্ছে বা যার সাথে অ্যাড করা হচ্ছে তাদের দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি মানে একটা ভেলোসিটি থেকে আরেকটা ভেলোসিটিকে মাইনাস করবো। এই কয়লাটার, ওকে তো জাস্ট ওপর থেকে এরকম নিচে ফেলে দিচ্ছি, ওর কি হরাইজন্টাল দিকে কোনো ভেলোসিটি আছে? নেই, তার মানে এটা শুধু 3.2 মাইনাস 0। আচ্ছা, ডিএমডিটি তো অলরেডি বার করেছে 9 কেজি পার সেকেন্ড, তাহলে এত নিউটন। তাহলে 3.2 ইন্টু 9 কত হয়, 9 দুগুণে 18, 8 হাতে 1, 7 7 28, 28.8 নিউটন। ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করতে হবে, যেদিকে ওয়াগনটা চলছে সেই দিকে, ইন দ্য ডাইরেকশন অফ মোশন। ফোর্সটা ভেক্টর, আমাকে ডাইরেকশনটা মেনশন করা উচিত, ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ ওয়াগন। বুঝতে পারলে কনসেপ্টটা, যাতে আমার একই ভেলোসিটি থাকে, সমবেগ থাকে, তার জন্য আমাকে ফোর্স দিতে হচ্ছে। না হলে কি হবে, তোমার পেছনে লোক বসে তোমাকে আরো জোরে জোরে প্যাডেল করতে হবে, যাতে তুমি ইউনিফর্ম ভেলোসিটি বজায় রাখতে চাও। একই কনসেপ্ট, ফর্মুলা লাগালাম, অঙ্ক হয়ে গেল। দেখে নাও স্টুডেন্টস, এবার এই প্রশ্ন দেখে নাও, এটাই কি বলেছে, এ রকেট লুজেস 1/40 পার্ট অফ ইটস মাস ডিউরিং ইটস আপওয়ার্ড মোশন। মানে ওর যে মাস তার 140 করে হারাচ্ছে। তার মানে কিন্তু এইখানে তোমাকে ডিএম বাই এম দিয়েছে, ডিএম বাই এম মানে এমটা টোটাল মাস, ডিএমটা কতটা চেঞ্জ হচ্ছে, ওর মাসের 1/40। ডিএম ডিটি নয় কিন্তু, এখানে টাইমের কিছু বলেনি। এবার ইফ দ্য গ্যাস ইজ ইজেক্টিং অ্যাট এ রেট অফ 4000 মিটার পার সেকেন্ড, তার মানে এটা বুঝতে হবে এখানে ইউ রিলেটিভটাই যেটা হলো 4000, কিন্তু স্যার ওটাই তো দুজনের ভেলোসিটিকে মাইনাস করতে হতো, কিন্তু তোমাকে আলাদা করে রকেটের স্পিড আর এর স্পিড বলেনি যে তুমি এটাকে রিলেটিভ ভেলোসিটি বার করবে, তোমাকে এটা 4000 মিটার পার সেকেন্ড বলছে। তার অর্থই কিন্তু এটা যে রকেটের রেসপেক্টে এটা 4000 মিটার পার সেকেন্ড বেরোচ্ছে। এটা এমন না গ্রাউন্ড থেকে দেখে আমাদের মনে হচ্ছে, যদি ওরকম হতো তাহলে ওরা বলেই দিত গ্রাউন্ড থেকে বেরোনোর সময় ওর স্পিডটা 2 মিটার পার সেকেন্ড, রকেটে কাছে 3 মিটার পার সেকেন্ডে, তাহলে আমাকে রিলেটিভ ভেলোসিটি বার করতে হতো 3 মাইনাস অফ -2 ইকুয়ালস টু 5। ওটা যদি তোমাকে আলাদা আলাদা করে বলতো তখন করতে, এখানে যেহেতু একটাই বলেছে তার মানে বুঝতে হবে রকেটের রেসপেক্টেই ওর ইজেকশনের স্পিডটা আমাকে দিয়েছে। এই নাম্বারগুলো আমি তো নিজের মন থেকে ধরলাম, ঠিক আছে। তো আমাকে এটা কিন্তু একদম এটা ইউ রিলেটিভ, যেটা আমি বলছি যে রকেটের রেসপেক্টে ওই গ্যাসটা যে স্পিডে বেরোচ্ছে, আমাকে রকেটের স্পিড আর ওর স্পিডকে মাইনাস করার কোনো দরকার নেই, কারণ আমাকে রিলেটিভ ভেলোসিটিটা এখানে দিয়েছে। যদি রিলেটিভ ভেলোসিটি না দেওয়া থাকতো তাহলে আলাদা আলাদা করে বলা থাকতো সেটা, ঠিক আছে। তো এই জন্য এটার দরকার নেই। এবার দেখো, যখন রকেট উঠছে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তার মানে আমি কি বলতে পারি, আমাদের যে এফটা সেটা 0। এবার বলছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট, অ্যাক্সেলারেশন মানে কি, ডিভিডিটি, তার মানে এম এ ইজ ইকুয়ালস টু ইউ রিলেটিভ ডিএম ডিটি। তাহলে এটা কি লিখবো, ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই এম
ডিটি। এবার আমি ধরলাম 1 সেকেন্ডের টাইমে, তো এটা ডিটিটা 1, এর ইউ রিলেটিভ হলো 4000, আর ডিএম বাই এম কত 1/40, তাই এটা 100, তাহলে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ওর অ্যাক্সেলারেশন। বুঝতে পারলে? এটাও কিন্তু আমাদের এই ভ্যারিয়েবল মাসের এই কনসেপ্ট দিয়েই কাজ হয়ে গেল। দেখে নাও স্টুডেন্টস, এই প্রশ্ন দেখো, এটা একটু কিন্তু ভালো প্রশ্ন, তো একটু ভালো করে বুঝে দেখবে, ঠিক আছে? বিশেষ করে কম্পিটিটিভ লেভেলের জন্য এই কোয়েশ্চেনটা খুব ভালো। বলেছে এ কার্ট অফ মাস m0 ইজ মুভিং উইথ ভেলোসিটি v0। একটা কার্ট আছে এরকম মাস, ওর মাস m0, ঠিক আছে, ও v0 স্পিডে এগোচ্ছে, খুব ভালো কথা। at t is equals to 0 water starts pouring on the cart from a container above the cart। তাহলে একটা টাইম t is equals to 0 তে একটা কন্টেনার আছে ধরো এখানে, যেখান থেকে জলের উপর পড়ছে at the rate of lambda kg per second, মানে আমি বলতে পারি dm dt টাই, তোমরা বুঝতেই পারছো এটাই lambda kg per second, ঠিক আছে? মানে পার সেকেন্ডে lambda kg ওয়াটার পড়ছে। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য কার্ট অ্যাজ ফাংশন অফ টাইম। তাহলে ব্যাপারটা কি হবে তোমরা বুঝতেই পারছো, যত মাস বাড়ছে ওর ভেলোসিটিটা কি হবে, চেঞ্জ হবে। তো আমি ধরলাম আফটার টাইম টি ওর ভেলোসিটি কত হবে সেটা আমাকে বার করতে হবে, যে আমাকে ভি টিটা বার করতে হবে, অ্যাজ এ মানে ভি কে অ্যাজ এ ফাংশন অফ টাইম আমাকে বার করতে হবে। তো এটা কীরকমভাবে আমরা করতে পারি, আমরা আমাদের এই কনসেপ্টটি লাগাবো। আমাদের কি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে? করছে না, তো আমাদের এফটা 0, ভালো কথা। এম ডিভিডিটি, ঠিক আছে, এম ডিভিডিটি। এবার ধরো মোটামুটি আফটার টাইম টি ওর টোটাল মাস কত হচ্ছে বলো? অলরেডি তো m0 মাস ছিল, আর আমাকে বলে দিয়েছে ল্যামডা ডিটি হলো, মানে ল্যামডা কেজি পার সেকেন্ড হলো ওর মাস যতটা পড়ছে তার রেট। তাহলে আফটার টাইম টি কত মাস পড়বে? ল্যামডা ডিটি না, মানে সরি ল্যামডা ইন্টু টি না স্যার, ল্যামডা টি কেন হলো বুঝলাম না। পার সেকেন্ডে 1 সেকেন্ডে কত জল পড়বে, কত মাসের জল পড়ছে? ল্যামডা কেজি। তাহলে টি সেকেন্ডে কত মাসের জল পড়বে? ল্যামডা টি কেজি, এই জন্য ল্যামডা টি। তা টোটাল মাস কত হয়ে যাবে? m0 প্লাস ল্যামডা টি। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের টোটাল মাস, সেটাকে আমরা m এর জায়গায় অ্যাসাইন করে দেবো, ঠিক আছে? ওটা হলো চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, আমার ভেলোসিটি চেঞ্জটা তো দরকারই। আচ্ছা, ইউ রিলেটিভটা কি হবে? ইউ রিলেটিভটা কি? আজকে v0 স্পিডে এগোচ্ছে, এটা তো খুব কাছে, এর যা স্পিড আছে সব তো ভার্টিক্যাল না, নিচের দিকে পড়ছে, তো এর তো হরাইজন্টাল কোনো স্পিড নেই, তো এর রেসপেক্টের স্পিড কত? v0ই হবে। এবার ফর্মুলা লাগাও, ফর্মুলা কি বলছে? মাইনাস এম ডিভিডিটি, তার মানে m0 প্লাস ল্যামডা টি ডিভি ডিটি মাইনাস ইজ ইকুয়ালস টু ইউ রিলেটিভ মানে v0 ডিএম ডিটি মানে ল্যামডা। এটাকে আমাকে সলভ করতে হবে। এবার দেখো এটাকে জাস্ট তুমি একটা কাজ করে এবার জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, ডিভি এদিকে ডিভি রাখো, আর এদিকে ল্যামডা নিয়ে নাও v0 1/λ, ঠিক আছে, আর এইদিকে নিয়ে নাও ডিটি বাই m0 প্লাস ল্যামডা টি, আর এদিকে একটা মাইনাস সাইন রেখে দিতে পারো, ঠিক আছে, ডিভি বাই v0 1/λ। আচ্ছা, বা আমি এখানে v0 না দিয়ে আমি এখানে ইউ রিলেটিভ ভেলোসিটিটা v ধরতে পারি। ও v0 স্পিডে এগোচ্ছে, কিন্তু আমি যখন একটা সার্টেন টাইম আফটার টাইম টি আমি ব্যাপারটা দেখছি, একটা আফটার টাইম টি ওর তো v0 থাকবে না, ওর তো কমে যাবে, আমি ধরে নিলাম ওটা v, তো ওর রিলেটিভ ভেলোসিটি কত? v মাইনাস 0। স্যার আপনি v0 কেন নিলেন না? v0 তো একদম শুরুতে, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে অ্যাট দ্য রেট অফ ল্যামডা কেজি ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য কার্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম, মানে টি সময় পর কি হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। v0 তো একদম শুরুতে ওর ভেলোসিটি, আমি তো আফটার টাইম টি দেখছি, দেখো টি টাইম পর কতটা মাস হলো সেটা লিখলাম, তাহলে টি টাইম পর কি ভেলোসিটি আর v0 থাকবে? ওটা কমে যাবে, ওটাকে কিন্তু আমি v ধরে নিলাম, তার মানে এটা v হবে, ঠিক আছে। এবার এটাকে আমি ইন্টিগ্রেট করব। তুমি জানো এক t is equals to 0 স্পিড কত ছিল? v is equals to v0, তাহলে এক t is equals to t ওর স্পিডটাকে আমরা v is equals to v দিই, তাহলে এখানে আমরা করব হলো v0 থেকে v এর ইন্টিগ্রেশন, এখানে করব আমরা 0 থেকে t এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। এরপরের জন্য কিন্তু আমাদের ইন্টিগ্রেশন নলেজটা থাকা দরকার। তো যারা যারা হয়তো ক্লাস 12 এর পর বা ক্লাস 12 এর চলাকালীন বা 12 এর মাঝ টাইমের পর দেখছো, তারা কিন্তু এটা বেটার বুঝতে পারবে। যারা 11 এ আছো তারা বুঝতে না পারলেও আমি একটা ছোট্ট জিনিস বলে দেবো, সেটা মনে রাখলেও কাজ হবে। তো এই রেজাল্টটা এলো, এটা কেন ইন্টিগ্রেট করছি? কারণ আমাকে এবার ভেলোসিটিকে টাইমের ফাংশনে আনতে হবে, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে আমি রাখছি, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এই পার্টটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এবার এই জায়গাটা দিয়ে মুছে দিই, আমি এই পার্টগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা কত দাঁড়ালো তাহলে?
ইন্টিগ্রেশন v0 টু v 1 বাই ল্যামডা dv বাই v মাইনাস ইন্টিগ্রেশন 0 টু t dt m0 প্লাস ল্যামডা t। ঠিক আছে, তো এটা মুছে দিই। এবার এর ইন্টিগ্রেট করলে দেখো 1 বাই ল্যামডা, ল্যামডাটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, dv বাই v হয় ln v। যারা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো এগুলো দেখতে চাও, দেখবে এটা আমি আমাদের চ্যানেলে ইন্টিগ্রেশনের ভিডিও আছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্সে দেখতে পারো, ওখানে দেখবে আমি এটাকে লগ লিখেছি। তো এটা তুমি লগও লিখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ln হয়, lnই লেখো v0 v। আচ্ছা, অনেক সময় ভাবে lnটা কি, আবার কিছুই না, লগের বেস যখন ই হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি ln, আর কিছু না। আচ্ছা, এইটার ইন্টিগ্রেশন কি হবে? এটার ইন্টিগ্রেশন আসলে অনেকে জানে না। ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx হলে মনে রাখবে ইন্টিগ্রেশনটা হয় 1 বাই b ln a প্লাস bx। এটা আবার তো মনে রেখে দাও, যারা 11 আছে তার জন্য এটা মনে রেখে দাও, যারা 12 আছে তারা এটা জানো কি করে আনতে হয়। তো তার মানে x এর সাথে যে পার্টটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে, তার মানে ল্যামডাটা বাইরে বেরিয়ে আসবে, তার মানে 1 বাই ল্যামডা, এখানে মাইনাস, তাহলে এটা হবে ln m0 প্লাস ল্যামডা t। এটার 0 থেকে t লিমিট বসবে, তাহলে এটা কি হবে? তাহলে 1 বাই ল্যামডা ln v মাইনাস ln v0, তাহলে এটা মাইনাস 1 বাই ল্যামডা, তাহলে ln m0 প্লাস ল্যামডা t মাইনাস ln t এর জায়গায় 0 বসে গেল, জাস্ট m0, তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে ln v বাই v0 ইজিক্যালস টু, এখানে মাইনাস সাইন আছে থাকুক, আচ্ছা এটা মাইনাস এটা প্লাস করে দিই, অসুবিধা নেই, মানে হয়ে যাবে ln m0 মাইনাস ln m0 প্লাস ল্যামডা t। তাহলে কি হয়ে গেল? ln v বাই v0 ইজিক্যালস টু ln m0 বাই m0 প্লাস ল্যামডা t, কারণ লগের মধ্যে মাইনাস থাকলে ওটা ইন্টু ওটা ডিভাইড হয়ে যায়, ln বেরিয়ে যাবে, তার মানে v বাই v0 কত দাঁড়াচ্ছে? m0 বাই m0 প্লাস ল্যামডা t। তাহলে vটাকে কত লিখতে পারি? m0 v0 বাই m0 প্লাস ল্যামডা t। এটাই কিন্তু v ইন রেসপেক্ট অফ টাইম, এটাই কিন্তু অ্যান্সার। জানি এটা ইন্টিগ্রেশন ছিল, এই অঙ্কটা আর 5টা অঙ্কের মতো ছিল না, কিন্তু দেখো ফর্মুলা এটাই লাগলো, এবং এটা লাগিয়েই কিন্তু ইন্টিগ্রেশন করে আমি বার করলাম। তো এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন ছিল, একবার ভালো করে দেখে নাও, বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই এটা নিয়ে কমেন্ট করতে পারো, তবে হ্যাঁ ভালো করে দেখে নাও। আচ্ছা, এখানে ওই আমি আমার একটা সাইন পড়ে গেছে, এটা কিন্তু আমাদের প্লাস আছে, হ্যাঁ, কারণ এই যে মাইনাস দিয়ে যখন মাল্টিপ্লাই করেছে এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আমি ওইটা প্রথমে দিয়ে তারপর মনে হলো যে আমি মাইনাস দিয়ে গুণ করতে পারি, তাই জন্য এই সাইনটা থেকে গেছিলো। যাই হোক, এটা হলো রেজাল্ট। ঠিক আছে স্টুডেন্টস, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা অনেকটাই কিন্তু আমরা এক্ষুনি যে কোয়েশ্চেনটা সলভ করলাম এটা তার মতো। এ কাট অফ মাস m0 ইজ অ্যাট রেস্ট। এবার এটা জাস্ট বলেছে এটা ইনিশিয়ালি রেস্টে আছে, কিন্তু আরেকটা কথা বলেছে, ইজ বিং পুলড বাই এ কনস্ট্যান্ট ফোর্স f0, মানে এবার এক্সটার্নাল ফোর্স কাজ করছে, যেটা আগের বার কাজ করছিল না, তখন এটা স্পিডে চলছিলই। ওয়াটার স্টার্টস পুটিং অন ইট অন দ্য কার্ট অ্যাট এ রেট অফ 10 ল্যামডা কেজি পার সেকেন্ড। তার মানে যে জল পড়ছে আগের বারের মতোই, তো ডিএমডিটা বলেই দিয়েছে ল্যামডা কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তো ইকুয়ালস টু ল্যামডা at t is equals to 0. Find velocity as a function of time. সেই আমাকে v কে as a function of time বার করতে হবে। তো আমি ধরে নিই আফটার টাইম t কতটা জল পড়ে যাবে? ল্যামডা করে পড়ছে পার সেকেন্ডে, তাহলে আফটার টাইম t ল্যামডা t, তাহলে টোটাল মাস কত হয়ে যাচ্ছে? m0 মাস তো আর আছেই, আরো এতটা জল অ্যাড হয়ে গেল, তার মানে m0 প্লাস ল্যামডা t। আচ্ছা, এবার ফোর্স দিয়ে টানছি, তার মানে নিশ্চয়ই ভেলোসিটিও হবে, সেই সময় ভেলোসিটিটা আমি কত ধরে নিলাম? v, মানে ওটাই কিন্তু আমাদের বেসিক্যালি রিলেটিভ, কারণ এর স্পিডটা রেসপেক্টে, মানে এর স্পিডটাকে তো আমরা এই হরাইজন্টাল তো এর কোনো স্পিড নেই, তো রিলেটিভ ভেলোসিটি এটাই আছে এই দিকের, ওটাকে আমি ধরে নিলাম v। ঠিক আছে, সেটা হয়ে গেল, m হয়ে গেল, dm dt হয়ে গেল। তাহলে এবার আমরা কি লিখবো? আমরা এই ফর্মুলাটা লাগাবো, f এর জায়গায় f0 মাইনাস m, এর স্মল m এর জায়গায় কোনটা লিখবো? টোটাল মাসটা, m0 প্লাস ল্যামডা t ইন্টু dv dt ইজিক্যালস টু ইউ রিলেটিভটার জায়গায় লিখবো v, আর dm dt জায়গায় লিখবো ল্যামডা। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? যদি আমি এদিকে আনি তাহলে হবে হলো আমাদের f0 মাইনাস v ল্যামডা ইজিক্যালস টু m0 প্লাস ল্যামডা t dv dt। তো আমি লিখতে পারি dt বাই m0 প্লাস ল্যামডা t ইজিক্যালস টু dv বাই f0 মাইনাস v ল্যামডা।
তাই না? ভি এর পার্টটা নিচে নিয়ে এলাম, এর পার্টটা নিচে নিয়ে এলাম, আবারও ইন্টিগ্রেট। আমি জানি টি ইজ ইকালস টু জিরোতে ভিটা কত ছিল এবার? জিরো, কারণ রেস্টে ছিল। টি ইজ ইকালস টু টিতে ভিটাকে আমরা ধরছি ভি, তার মানে এটা যখন জিরো এটাও তখন জিরোতে ছিল, এটা যখন টি এটা তখন ভি। এটা ইন্টিগ্রেশন করতে হবে, এক্ষুনি শেখালাম তোমাদের ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বি এক্স হলে কি হয়? 1/b ln a প্লাস বি এক্স। এটা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। ক্লাস 11-এ যারা প্রথমবার দেখছো এটা মনে রেখে দাও, যারা 12-এ দেখছো তারা জানো কী করে আসে। তার মানে এটা কি হয়ে যাবে? ln মানে 1/λটা বাইরে চলে এলো, ln m0 প্লাস ল্যামডা টি, 0 থেকে টি। আচ্ছা, এটাই কত হবে? দেখো খেয়াল করে 1/b বাইরে আসে। তো এবার এইখানে কিন্তু মানে যার সাথে ইন্টিগ্রেশন করছি এক্স এর সাথে যে পার্টটা আছে সেটা বাইরে আছে, এখানে ভি এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করছি, তাহলে ভি এর সাথে কি আছে? ল্যামডা নেই, কিন্তু মাইনাস ল্যামডা আছে, মাথায় থাকে যেন, সাইনটাকে মাথায় রাখবে। তো এটা -1/λ হয়ে গেল, ঠিক আছে? -1/λ, বাকিটা তো সেম, ln f0 মাইনাস ভি ল্যামডা, 0 থেকে ভি। তাহলে আবারও এটা কত হয়ে যাবে? 1/λ ln m0 প্লাস ল্যামডা টি মাইনাস ln m0, ঠিক আছে? কারণ টি পার্টটা বসে ওটা 0 হয়ে যাচ্ছে। এইদিকে আসে -1/λ, এটা কত হয়ে যাবে? আচ্ছা, এই জায়গাটা আমি একটু ভালো করে পরিষ্কার করে লিখি। তোমরা এই জায়গাটা তো মোটামুটি দেখে নিয়েছো, তো আমি এই পার্টটা মুছে দিচ্ছি, আমি এখান থেকে আবার ইয়েতে লিখছি। যাদের দেখোনি দেখে নাও, বা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিচ্ছি। এই যে লাস্ট আমি যেটা লিখেছি, আমি এটা কাজ করি এখান থেকে এটাকে ওপরে লিখি একবার, তাহলে তোমাদের সুবিধা হবে। এখান থেকে যদি লিখি ওপরে 1/λ ln m0 প্লাস ল্যামডা টি t0 মাইনাস 1/λ ln f0 মাইনাস ভি ল্যামডা 0 থেকে ভি, ঠিক আছে? ওই পার্টটা মুছে দিই। ঠিক আছে, ল্যামডা কেটে গেল, তাহলে টি বসালে ln m0 প্লাস ল্যামডা টি মাইনাস ln m0, কারণ টি এর পার্টটা বসালে ওটা 0, তো এটা মাইনাস ln f0 মাইনাস ভি ল্যামডা মাইনাস ln 0টা কোথায় বসে? ভি এর জায়গায় f0, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, দেখো ln m0 প্লাস ল্যামডা টি বাই m0 ইজিক্যালস টু, এখানে মাইনাস আছে আবার গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের ln f0 মাইনাস ln f0 মাইনাস ভি ল্যামডা। তাহলে পরের লাইনটা হয়ে যাবে ln f0 বাই f0 মাইনাস ভি ল্যামডা, আর এটা ln m0 প্লাস ল্যামডা টি বাই m0। তাহলে ln দুদিক থেকে কেটে যাবে, মানে কেটে যাবে মানে আর থাকবে না আর কি, ওরকম কাটে তো না। m0 প্লাস ল্যামডা টি বাই m0 ইজিক্যালস টু f0 বাই f0 মাইনাস ভি ল্যামডা। তো আমাকে জাস্ট ভি ল্যামডার পার্টটা আলাদা করতে হবে, তাহলে f0 মাইনাস ভি ল্যামডা মানে f0 m0 বাই m0 প্লাস ল্যামডা টি, ঠিক আছে? তাহলে ভি ল্যামডাটা হবে, যদি f0 থেকে এটাকে মাইনাস করে দাও, f0 m0 বাই m0 প্লাস ল্যামডা টি, ঠিক আছে? যদি তুমি মাইনাসটা করো এলসিএমটা, তাহলে দেখবে নিচে আসছে m0 প্লাস ল্যামডা টি, ওপরে আসছে f0 m0 মাইনাস f0 m0 কেটে যাবে, তাহলে হচ্ছে f0 ল্যামডা টি, ঠিক আছে? তাহলে আমাদের ল্যামডা কত দাঁড়াচ্ছে, মানে ভি কত দাঁড়াচ্ছে? ল্যামডা দুদিকে কেটে গেল, f0 টি বাই m0 প্লাস ল্যামডা টি। এটা হচ্ছে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম, ঠিক আছে? এটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার, আমি এখানে লিখে দিচ্ছি v ইজিক্যালস টু f0 টি বাই m0 প্লাস ল্যামডা টি। এটাই হলো ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম। তো এই ক্ষেত্রেও কিন্তু কনসেপ্টটা একই ছিল, মেনলি হলো অঙ্কটা করতে হলো, ইন্টিগ্রেশনটা করতে হলো, সেটা একটু ভয় লাগতে পারে, কিন্তু হ্যাঁ তোমরা যদি অঙ্কের প্র্যাকটিসটা ঠিকমতো করতে থাকো বা বাড়িতে অঙ্কটা ভালো করে করো, তখন কিন্তু এটার প্রবলেম লাগবে না, ঠিক আছে? দেখে নাও স্টুডেন্টস, তাহলে এই ভিডিওটায় আমরা কিন্তু এই ভ্যারিয়েবল মাসের যখন কোনো অবজেক্ট মোশনে থাকে বা কোনো সিস্টেম মোশনে থাকে, সেখানে যখন ভ্যারিয়েবল মাস কনসেপ্টটা কাজ করে, কিভাবে সেটা কাজ করে এবং কোন ফর্মুলা দিয়ে সব হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখে নিলাম। কিছু জটিল অঙ্ক দেখলাম, কিছু একদমই সহজ অঙ্ক দেখলাম, বাট ব্যাপারটা এটাই যে সহজ বা কঠিন দুটোই কিন্তু তোমাদের উপর, তোমাদের প্র্যাকটিসের উপর, তোমাদের অভ্যাসের উপর। তোমরা নিজেরা কতটা প্র্যাকটিস করছো, তোমরা নিজেরা কতটা দেখছো, তোমরা নিজেরা কতটা তোমাদের লক্ষ্যের জন্য
একই মানে উদ্যমের সাথে এগিয়ে যাচ্ছ সেটার উপরে অনেকটা নির্ভর করে থাকে। তাই জন্য আমি বলবো যেটা তোমরা বোর্ডসের জন্য পড়াশোনা করো বা কম্পিটিটিভসের জন্য পড়াশোনা করো, খুব ভালোভাবে পড়ো, ভালোভাবে খাটো, এবং আমাদের যে ভিডিও থেকে যেগুলো হয় সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। অন্য আরও 5টা বই থেকে প্র্যাকটিস করতে থাকো। করতে গিয়ে সমস্যা হতে পারে, নিজেদের টিচারকে বলতে পারো, সেখানেও ধরো একটা পড়ানোর ব্যাপার থাকে, সবসময় সলভ করা সম্ভব হয় না। তখন এই কেমিক্স দাদারা আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে তোমরা আমাদের পাঠিয়ে দিতে পারো, এবং সেখানে পাঠিয়ে দিলেই কিন্তু আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি যে কোনো প্রশ্ন আমরা সেটার উত্তর দিয়ে দেবো। ওটা একদম কমিউনিটি ফোরাম টাইপের, যেমন প্রশ্ন তোমাদের মনে হয় তোমরা পাঠাতে পারো পড়াশোনা রিলেটেড, অবভিয়াসলি। ঠিক আছে, এবার কেউ এসে আবার ভুলভাল প্রশ্ন করলে সেটা কিন্তু ঠিক ব্যাপারটা ঠিকঠাক নয়। ঠিক আছে, তো ভালো করে পড়তে থাকো, জিনিসগুলো দেখতে থাকো। যদি কোনো মানে কোনো মডিফিকেশানস মনে হয় তাহলে আমাদেরকে জানাও। আমাদের এর আগের সমস্ত ভিডিও আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টে দেওয়া আছে, পরপর তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা, আমার বিশ্বাস বা আমার ধারণা, আমাদের এটাই চেষ্টা যে যাতে আমরা এমনভাবে ভিডিওটা বানাই তোমরা আমাদের চ্যানেল থেকেও, যারা একটু সিনসিয়ারলি পড়াশোনা করবে, ডেডিকেটেডলি পড়াশোনা করবে, তাহলে আমাদের চ্যানেল থেকেও পড়তে পারে। ঠিক আছে, তো ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো, ভালো করে পড়াশোনা করো। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।